শুনেছেন নিশ্চয়ই পশ্চিমবঙ্গের তথাকথিত ওই ছোকরা যুবরাজ সে বলেছে যে সিএ কে সমর্থন করবে, তাহলে ঝুলি থেকে আসল বেড়ালটা বেরিয়ে পড়বে। বাংলার মুসলমান মানুষকে একেবারে বিভাজন করা নয়, শুধু তাদেরকে বিক্রি করা মোদির কাছে, এরকম করে দাঁড়িপাল্লায় তুলে বাংলার মুসলিম সমাজকে বিক্রি করছে তৃণমূলের ওই যুবরাজ মোদির দালাল। তৃণমূল কংগ্রেসটা আসলে এই দালালদের পার্টি। আমরা বলেছিলাম 21-এ আমাদের মানুষ শূন্য করে দিয়েছিল যে এই দালালদের দালালি কোন জায়গায় পৌঁছেছে। আমরা বলেছিলাম নাগরিকত্ব আসলে অমিত শাহকে বাংলার মানুষের তথ্য তুলে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ডিল। আমরা দেখিয়েছি এই হাওড়ায় রথীন চক্রবর্তী মেয়র থাকাকালীন অবস্থায়, তৃণমূলের মেয়র, অবভিয়াসলি তৃণমূলের মেয়র থাকা অবস্থায়, জোড়াপুর থেকে জেতা মেয়র থাকা অবস্থায় হাওড়া কর্পোরেশন উনসানি সহ বিভিন্ন সংখ্যালঘু প্রধান এলাকাতে এনপিআর-এর কাজ করিয়েছিল, বাছাই করা। তাহলে কি গুজরাট দাঙ্গার ম্যাপ করছে বাংলায়? গুজরাট দাঙ্গার ম্যাপ করছে এই হাওড়ায়। আমি অনুরোধ করব এই নির্বাচনে যারা সিএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে, একটি ভোটও তৃণমূল কংগ্রেসকে নয়। তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে মোদির পক্ষে আর একটা ভোট বাড়ানো। নো ভোট টু টিএমসি, নো ভোট টু বিজেপি। এই দুটি দলকে শেষ করবার জন্যে শুকিয়ে মারতে হবে। মোদি শুকিয়ে গেছে, তাই জন্য এখন দিদির ভাইপো বলছে যে সিএ কে সমর্থন করবে। দেখলেন না ইউসুফ পাঠান আর ইরফান পাঠানের গল্প? দেখেছেন তো যে একজন যাচ্ছেন মোদির হয়ে প্রচার করতে মোদির সঙ্গে, আর একজন দাঁড়িয়ে আছেন ওখানে তৃণমূলের প্রার্থী। ডিলটা বুঝতে পারছেন না বাংলার মানুষ? বাংলার সংখ্যালঘু মানুষকে আজকে এই জায়গায় বিক্রি করছে মমতা ব্যানার্জি। এই জায়গা পরিষ্কার করবার জন্য আমরা গোটা হাওড়ার নাগরিক সমাজকে ডাক দিচ্ছি, নাগরিকত্ব আইন বিরোধী যে আন্দোলন, আগামীকাল থেকে সেই আন্দোলন আবার শুরু করতে হবে। আমরা প্রাথমিকভাবে কয়েকটি জায়গায় এই আন্দোলনের স্থায়ী মঞ্চ তৈরি করে আবার বসবো। हम कागज नहीं दिखाएंगे এই প্রচারকে সামনে রেখে তৃণমূলকে বয়কট করুন, শুকিয়ে মারুন, যাতে ওরা নিশ্চিহ্ন হয়ে যায়। নির্বাচনে একটি ভোট দেওয়া মানে হচ্ছে বাংলার সংখ্যালঘু মানুষকে মোদির কাছে বিক্রি করার যে চক্রান্ত তৃণমূলের, সেই চক্রান্তকে সমর্থন করা। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।